আচ্ছা, এই মুহূর্তে মেয়র হানিফ মোল্লা, হানি ফ্লাইওভার, যে ফ্লাইওভারটার কারণে গুলিস্তান থেকে আপনি যাত্রাবাড়ি অনায়াসে 2-4-5 মিনিটের মধ্যে চলে যেতে পারেন। অথচ একটা সময় এখানে কি পরিমাণ যে জ্যাম থাকতো, আপনি ঘন্টার পর ঘন্টা গুলিস্তান থেকে আপনি যাত্রাবাড়ি যাইতে হলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগছে। যেহেতু এখন দুপুরবেলা, এই কারণে রাস্তা যথেষ্ট ফাঁকাই পাইছি। হানি ফ্লাইওভারে হচ্ছে সন্ধ্যার পরে মানে বেশ ভালোই জ্যাম থাকে। এখন হচ্ছে আজকে শুক্রবার, তারপর হচ্ছে দুপুরবেলা, তো যে কারণে পুরো রাস্তাটাই আমি ফাঁকা পাইলাম। সাভার থেকে যখন আসছি, যত দূর আসছি পুরো রাস্তাটা ফাঁকা পাইছি। মাঝে মধ্যে হানি ফ্লাইওভারে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়, যেটা আসলে আমরা কেউই চাই না যে যে কোনো দুর্ঘটনা ঘটুক। তাই সবসময় সব রাস্তাতেই একটু সাবধানে দেখে শুনে রাইড করা উচিত। আপনি রাস্তা ফাঁকা পাইলে যে আপনি উড়াধুরা টানবেন সেটাও না। আপনি দেখে শুনে, আপনার যদি মনে হয় যে কত কত স্পিডে যাওয়া দরকার, আপনি একটা মানে সার্টেন লিমিট পর্যন্ত স্পিড মেনটেন করেন, তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা থেকে আমরা হয়তো বেঁচে যাব। অল্প সময়ের মধ্যে ফ্লাইওভার দিয়ে এপারে চলে আসছি। আর আমি যে কোনো হাইওয়েতে বা ফ্লাইওভারে টোল দেওয়ার জন্য যেটা আগে থেকে রেডি করে রাখি, সেটা হচ্ছে এই যে আমার এখানে 2টা টোল প্লাজার টাকা রেডি করা আছে। ওখানে গিয়ে আমাকে সিরিয়াল দূরে দাঁড়াতে হবে না, পকেটে হাতাইতে হবে না। অনেকে ফ্লাইওভারে পার হয়ে টোল প্লাজা এসে টাকা বের করার জন্য বাইক স্টার্ট বন্ধ করে মানি ব্যাগ হাতায়, তারপরে হচ্ছে বের হয়। আর আমি যেটা করি, আগে থেকেই রেডি করে রাখি, দিয়ে সোজা চলে যাই।